মিত্তির মশাই। আগে রানীমা। যশোর থেকে এত কম খাজনা এলো কেন? পেজাদের খবর কি? ফসল ভালো হয়েছে তো? আগে রানীমা, ফসলে এবার অনেক পোকামাকড় ধরেছে, অনেক শস্য নষ্ট হয়েছে, তাই আমি আজ ওদের খাজনার জন্য জোরাজোরি করিনি। পেজাদের আগাম কিছু নাগলে তা দিয়ে দেবেন। আর আমি খাজাঞ্চি মশাইকে কয়ে রাখছি, তিনি যেন যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যান। দেওয়ান মশাই, আপনি ওনাদের এখন এখান থেকে আসতে বলুন। যা বলার ওনা দিদমাকে পরে বলবেন। দিদমা, দিদমা জরুরি কথা আছে। আগে মিত্তির মশাই, আপনারা তাহলে এখন আসুন, আমি পরে না হয় রানীমার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো। আর কুয়োর বিষয়টা তো, ওটা নিয়ে তো ইতিমধ্যে আমাদের কথা হয়ে গিয়েছে, তাই না? দিদমা, সাহেব কোম্পানির লোকরা এসে মাল মশলা পরীক্ষা করে গেছেন। সাহেবরা তবে কি করেছেন? আমাদের মাল মশলায় ভেজাল ছিল। সবাই আলোচনা করছে এমন বাঁধানো ঘাট পার ভাঙলো কি করে। এইসব দায়িত্ব তো সব বড় জামাইয়ের উপরেই ছিল কি না? আগে রানীমা, বলতে সংকোচ হচ্ছে ঠিকই, কিন্তু সাহেব কোম্পানির ইঞ্জিনিয়াররা মাল মশলা পরীক্ষা করে বলে গিয়েছেন যে তারা যদি এই কাজের দায়িত্ব নেন তাহলে মাল মশলা সব নিজেরাই কিনবেন। আর আমরা যে মাল মশলা দিয়ে ঘাট পার বাঁধিয়েছিলাম তাতে সত্যিই ভেজাল ছিল। একেবারে নিরেশ মাল। দিদমা, আমার মনে হয় বড় মেশোবাবুকে কেউ ঠকিয়েছেন, কারণ সব মাল মশলা তো উনিই কিনেছিলেন। তাছাড়া রানীমা, সাহেবরা তো পরিষ্কার বললেনই যে ওই ধরনের মাল মশলা দিয়ে যদি ঘাট পার বাঁধানো হয় তাহলে তা তো ভেঙে যাওয়া স্বাভাবিক। বড় জামাই এসব জানে? না দিদমা, আমরা বড় মেশোবাবুকে কিছু জানাইনি। উনি খবরখানা জানতে পারলে খুবই লজ্জিত হয়ে পড়বেন দিদমা। এমনিতেই ভোপালের দুর্ঘটনায় উনি নিজেকে দায়ী করছেন, তার উপরে এই খবরটা উনি জানতে পারলে উনি খুব ভেঙে পড়বে দিদমা। বৌঠান, বৌঠান, যেতে গিয়ে কথাগুলো কানে এলো তাই বলছি, বড় জামাইকে কিন্তু আপনি কথাগুলো জানতে দেবেন না, তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বড় জামাই পদ্ম এসব জানতে পারলে সত্যি খুব ভেঙে পড়বে। কিন্তু এ কি করে সম্ভব? বড় জামাই তো এতটা অনভিজ্ঞ নয়, সে তো এর আগেও অনেকবার এই কাজ করেছে। আর মাল মশলায় যে এতটা ভেজাল মেশানো ছিল কেউ তো বুঝতে পর্যন্ত পারল না। অদ্ভুত তো।
বুঠান, এই অভয়চন্দ্র দাস এত কাঁচা কাজ করে না। এমন ভাবে মিশিয়েছি ভেজাল যে ধরা পড়া অত সহজ হতো না। এবার ধীরে ধীরে মন্দিরের কাজের পুরো দায়িত্ব এই অভয়চন্দ্রই নেবে। সরজু নিশ্চয়ই কিছু বলেনি কাউকে, নয়তো বুঠান এমন শান্ত থাকতেন না আমাকে দেখে। যাকে এবার আমার পথ একেবারে পরিষ্কার। দেখো বউ, আবার এলা চিন্তা করে করুন। হ্যাঁ, আসন খানা যেন ময়নের পছন্দ হয়, কেমন? দেখো, তুমি তো সব সময় বিভিন্ন লোকের কাছে তোমার শাওরির বিষয়ে বিষ ঢেলে যাচ্ছ, তা সেসব না করে এই কাজকর্মগুলোতে একটু মন দিয়ে করতে পারো। হ্যাঁ, তবে আমার আর এইসবে কিছু যায় আসেনি। আমার তো আর কিছুই আরাবার নেই। ওই কথাই আছে না, যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। আমার অবস্থা ওটাতে এখন ঠিক সেরকমই হয়েছে। তবে দেখো, যে যাই বলুক, আমি কিন্তু আর কারুর কিছু শুনবো না। আমি তোমাকে নিজের মনের মতো করেই গড়ে পিটে নেব, এই আমি কয়ে দিলুম। মশাই, বাবা মশাই, কি হচ্ছে নাকি এরকম? বাবা কি মানে আপনার কি শরীর টরীর? বউ বউ, যাও গিয়ে ময়নকে এক্ষুনি কেন যাও, তাড়াতাড়ি যাও। আপনি একটু জল খান, নিন একটু জল খান। বধূ, আমি সারা জীবন আমার আত্মসম্মান আর বিবেকটুকু নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটাও করতে পারলাম না গো। আমি পারলাম না। এসব কি কইছেন কি আপনি? এসব কি কইছেন? কেউ কি আপনাকে কিছু কইছে? কই থাকলে আমাকে কোন নে, কি আপনাকে কি কইছে? আর আমরা যে মাল মশলা দিয়ে ঘাটপার বাঁধিয়েছিলাম তাতে সত্যি ভেজাল ছিল। কি হয়েছে মা? ময়ন, বাবা মশাই, বাবা মশাই কি হয়েছে? বুঝতে পারছি না বাবা। তোর বাবা মশাই কিরকম মান সম্মান বিবেক এসব নিয়ে কথা কইছে। আমাকে তো কি শুনছেন? ময়ন এসে ও শুধুচ্ছে আপনার কি হয়েছে বলুন না, কি হয়েছে আপনার? কাউকে কিছু বলার মতো মুখ কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই বদ্ধ। সবকিছু আমার জন্য হয়েছে, সব দোষ আমার, সব দোষ আমার। আমি কিছু সামলাতে পারিনি। ছি 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 ছি, আমি কিছু পারিনি বদ্ধ। তোমরা আমাকে একটু একা থাকতে দাও। যাও যাও যাও, এখান থেকে যাও যাও। মা, বাবা মশাইকে একটু একা থাকতে দাও। বাবা মশাই যা বলছেন তাই করো। আমি বরং ডাক্তার গুপ্তকে একবার ডেকে আনি। তাই করবো, তাই কর। শুনছেন, ময়ন একবার ডাক্তারকে ডেকে আনছে। বললাম তো দরকার নেই, একটু একা থাকতে চাইছি। একটু একা থাকতে চাইছি তোমাদের কাছ থেকে, সেটুকুও তোমরা আমাকে দিতে পারো না। এইটুকুনি তোমরা আমাকে দিতে পারো না। বেশ, দরকার নেই, দরকার নেই। বাবা মশাই, বাবা মশাই, কি হবে রে? মানুষটা এরকম করছে কেন? আমি তো কোনোদিন মানুষটাকে এরকম করতে দেখিনি। শোনে বাবা, শোনে, তুই তোর বাবা মশাইকে গিয়ে একটু শুধনে কি হয়েছে। উনি তো আমাকে কিছু কইতে চাইছেন না, আমি তো কিছু বুঝতে পারছি না। মা, তুমি এত অস্থির হও না মা। তুমি তো জানো, তুমি এরকম অস্থির হলে আমি নিজে স্থির থাকতে পারি না। তুমি একটু নিজেকে সামলাও। তুমি এখানে ঘটের মতো দাঁড়িয়ে আছো কেন? মাকে একটু বাতাস করতে পারছো না? মা, মা চলো মা। শোন ময়ন, আমার জন্য তোকে ভাবতে হবে না। তুই তোর বাবা মশাইয়ের কাছে যা। আমি কষ্ট বুঝতে পারছি। মানুষটা কোনো কারণে খুব ভেঙে পড়েছেন, খুব ভেঙে পড়েছেন রে। কিন্তু মা, বাবা মশাইকে না এখন বিরক্ত করাটা ঠিক হবে না। উনি যখন একা থাকতে চাইছেন, আমার মনে হয় ওনাকে একা থাকতে দেওয়া উচিত। উনি নিজেকে সামলে নেওয়ার পর তোমাকে সব কিছু খুলে বলবেন। তুমি এখানে মায়ের কাছেই থাকো। মায়ের কি লাগবে না লাগবে সেটা দেখো। আমি বরং ওদিকে গিয়ে একবার দেখে আসি বাবা মশাই যে কি হলো।
মা, মানুষটার কি হলো বউ? মানুষটা হঠাৎ করে এরকম কেন করছে? মা আপনি একটু শান্ত হন। আপনার ছেলে তো কয়ে গেল, বাবা মশাইকে একটু সময় দিন। আর তাছাড়া দেখবেন তিতমা একবার শুধুলেই বাবা মশাই মন খুলে সব কয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। মা আপনি একটু শান্ত হন। বলতে সংকোচ হচ্ছে ঠিকই, কিন্তু সাহেব কোম্পানির ইঞ্জিনিয়াররা মাল মশলা পরীক্ষা করে বলে গিয়েছেন যে আমরা যে মাল মশলা দিয়ে ঘাট পার বাঁধিয়েছিলাম তাতে সত্যিই ভেজাল ছিল। বড় জামাই নিশ্চয়ই কোনো গোল করেনি। করলে করলে সেটা হবে বড় দুঃখের বিষয়। তবে তবে এটাও তো সত্যি যে এর আগে বড় জামাই না বলে টাকা নিয়েছিল তার মামা বাবুকে দেবে বলে। তবে কি না 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 ঠাউর, এখন আমার কি করা উচিত? ঘাট পার বাঁধানোর দায়িত্ব কি আবার বড় জামাইয়ের উপরেই দেব নাকি অতটা যে কবে পেয়ে সত্যি জানি না। মা এসো চটকুকি, এসো। তোমার সাথে কিছু কথা ছিল আমার। আগে এখানে বসো, তারপর সব কথা কইবে। বসো। আচ্ছা চটকুকি, গোপাল আজ সকালে কেমন আছে? মা ভূপাল এখন ভালোই আছে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আসলে মা ভূপালের এত বাড়াবাড়ি আর নানান ঝামেলার মধ্যে তোমাকে একখানা কথা কওয়াই হয়নি। খুড়িমা কয়েছিল তোমাকে কইতে। সরজু আমাকে কইতে কয়েছে? কই, সে তো নিজে আমাকে কিছু কইল না। সে তো আজ ভোরেই নবদ্বীপে পুজো দিতে গেল। আসলে মা খুড়িমা নিজের থেকে এই কথাখানা তোমাকে কইতে চাননে। তিনি মনে করেন যদি কুড়োমশাইয়ের বিরুদ্ধে তিনি কিছু কন তাহলে শুধু তিক্ততাই উঠে আসবে। জানো তো মা, খুড়িমা কুড়োমশাইয়ের এই বাড়িতে টাকাটা এখনো মেনে নিতে পারেনি। সরজু কি কয়েছে কি? মা খুড়িমা কয়েছিলেন তিনি খুড়োমশাইকে চোটকুড়িমাকে কইতে শুনেছেন এবার সব পার তেনার হাতে চলে আসবে। এ আবার কেমন কথা? আমি তো ঘাট পার সব কিছু বাঁধানোর দায়িত্বে আমার জামাইদের উপর দেব। হঠাৎ করে এসব ভার আমি টাওয়ার উপর দিতে যাবো কেন? মা চোটকুড়িমা কয়েছিলেন খুড়োমশাই এই বাড়ির অবস্থা দেখে নিতে চাইছেন। যদিও খুড়িমা এ কথা বিশ্বাস করছেন না, তাই এই কথাখানা তোমাকে জানাতে কইছিলেন। আসলে কি জানো তো ছোটকো, কি তোমাদের খুড়িমা তো ঘর পোড়া গরুর মতন। তোমাদের কুড়োমশাইয়ের আসল রূপখানা সেই তো খুব ভালো করে দেখেছে, আমরা তো তার কিছুই দেখিনি। তবে এও ঠিক জানো তো, ঠাকুরপোর ব্যবহার আগের থেকে অনেকটা বদলে গিয়েছে। সে নিজেই কয়েছে জানো, যাতে সাহেবদের কথা কানা বড় জামাইয়ের কানে না ওঠে। সাহেবদের কথা? কোন কথা মা? একখানা কথা তোমাকে কওয়া হয়নি ছোটকুকি। আমি চাইনি কথাখানা সকলের কানে উঠুক, তুমি কিন্তু কাউকে কইবে না। সাহেবরা ওই ঘাট পরীক্ষা নিরীক্ষা করে দেখে কয়েছে যে মাল দিয়ে ওই পাহাড়ের ঘাট বাঁধানো হয়েছিল সেই মালে ভেজাল ছিল। তার জন্যই এত বড় সব জিনিস হয়েছে।
সব কিছু ভেঙে গিয়েছে। আর আর যেহেতু দায়িত্ব বড় জামাইয়ের ওপর ছিল, তাই তাই তার উপরে সব দোষ পড়ছে। কিন্তু তুমি বলো ছোটকু, কি সে তো আর জেনে শুনে কাজ করেনি। এই কথা কি তুমি নিশ্চিত হয়ে কইতে পারো মা? এর আগেও তো বড় জামাই দাদা গোবর্ধনের পুজোর থেকে টাকা সরিয়ে রেখেছিলেন। এই কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। দেখো মা, আমি বড় জামাই দাদাকে অনেক প্রতিশ্রদ্ধা করি, কিন্তু এই কথাও তো কিছুতে বলতে পারছি না যে ওই পাড় ভাঙার কারণেই আজ আমার ভোপাল। না না, এ ঠিক নয়। কবে বড় জামাই একখানা ভুল করেছিল, তার জন্য তাকে এখনো দোষী করে রাখা হবে, তা তো ঠিক নয়। না না না, আর আমরা তো ঠাকুরপোকেও সুযোগ দিয়েছি, তাহলে বড় জামাইয়ের ওই ভুলের জন্য একদম ঠিক নয়, একদম ঠিক নয় এসব। কবে যে সেই মানুষ আসবে যার উপর সব ভারতে আমি নিশ্চিন্তে হতে পারবো? কবে আসবেন তিনি? সত্যি কি কেউ আসবেন ঠাকুর? সত্যি কি কেউ আসবেন? নিজের বড় জামাই সম্পর্কে রানীমার মনে যে একটা সন্দেহ জন্মেছে, সেই ব্যাপারে কিন্তু কোনো দ্বিধা নেই ঠাকুর। কিন্তু ওই নিজের জামাইকে তো আর কেউ কখনো সন্দেহ করতে পারে না। তবে হ্যাঁ ঠাকুর, এই ঘাট পার এসব তৈরি করবার জন্যে বড় জামাই যে নিজে দাঁড়িয়ে থেকে সব মাল মশলা কিনেছিলেন, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। মল্লিক মশাই, থাক, এখন এসব আলোচনা থাক। আমি বাইরের লোক, আমার এসব কথা না শোনাই মঙ্গল। তা তো বটেই, তা তো বটেই। যাকে বলছিলাম ঠাকুর, গদাইয়ের কাজকর্মের ব্যাপারে কি ভাবনা চিন্তা করলেন? মানে আমার যে কারণে আপনার কাছে আসা, আপনি যদি অভয় দেন তাহলে গদাইয়ের ব্যাপারে আমি রানীমার সঙ্গে আলোচনা করতে পারি, একটা কাজকর্মের ব্যবস্থাও হয়ে যাবে। তার কারণ জানবাজারের বাড়িতে তো আর নিত্য পুজোর অভাব নেই। তাই না 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 মল্লিক মশাই, না না, ওভাবে রানীমার কাছে দরবার করলে তিনি ভাববেন যে আমিও হয়তো আর 5 জনের মতো তার দয়া দাক্ষিণ্য পাওয়ার জন্য তাকে পরামর্শ দিই। না না মল্লিক মশাই, আপনি বললেন এই যথেষ্ট। আমি জানি ঠাকুর, আপনি কারোর দয়া নেন না। আমার মনে হলো বলাটা দরকার, তাই আমি আপনাকে বললাম। আসলে কি বলুন তো, আমারও মাঝে মধ্যে মনে হয় যে একটা দিন জানবাজারের বাড়িতে আপনারও ঠাঁই হবে। এরকম দুরবস্থা আপনার আর থাকবে না। আসলে আসলে ভাবলে কেন জানি না মনটা আমার বড় খারাপ হয়ে যায়। মল্লিক মশাই, অর্থকরী সমস্যা আমার আছে ঠিকই, কিন্তু রঘুবীর ঠিক আমার পেট চালিয়ে দেন। সবই তো বুঝলাম ঠাকুর, কিন্তু পেট তো আর এখন একটা নয়, গদাইও এখানে রয়েছে। যাকে কোনোভাবে যদি আমার প্রয়োজন আপনার লাগে আমাকে জানাবেন, নির্দ্বিধায় জানাবেন। হয়তো আপনাকে দয়া দাক্ষিণ্য দেখানোর মতো যোগ্যতা আমার নেই ঠিকই, কিন্তু ওই আপনার গাঁয়ের লোক তো আমি। তাহলে আমি এখন চলি। দাদা, ও দাদা, দাদা গো, আচ্ছা দাদা, এই এত মানুষজন তোমার কাছে কি করতে আসে বলো দেখি? কেন? দেখো না, সন্ধ্যেটাও দিতে পারছি না। বাইরে একজন এসেছেন, আমাদের গায়ের নাহা বাবুর মতো একেবারে লেটেল নে। ও আচ্ছা দাদা, এই বড় লোকেরা তোমার কাছে কি চান বলো দেখি? টাকা পয়সা দিতে আসেন নাকি?
হঠাৎ তোর এই কথা কেন মনে হলো? না আসলে এই বড় লোকেরা তো টাকা পয়সা ছাড়া কিছু চেনে নে, তাই আমার আবার বাপু ওই টাকা পয়সা ধরলি গা জ্বালা জ্বালা করে, গা জ্বালা জ্বালা করে গো। থাক দাদা, তুমি বসো, আমি ওনাদেরকে ডেকে দিচ্ছি। আমাকে তো আবার সারা বাড়ি ঘরে দুনো দিতে হবে। তুমি বসো, আমি ওদিক পানেই যাবো, ওনাদেরকে আমি ডেকে দিচ্ছি। বসো বসো, তুমি বসো।